রাধে রাধে এভরিওয়ান। তো শনিবারে চলে গেছিলাম বড় ঠাকুরের পূজা দিতে। ভিডিওটা দিতে একটু লেট হলো, মানে দু একদিন ভিডিও না দিলে না তারপরের থেকে আর ইচ্ছা হয় না এগুলো করতে। তো তাও একটু জোর করে করলাম, কারণ এটা তো করতেই হবে। তো ফাইনালি চলে গেছিলাম, আর গিয়ে মানে কোনো কিছু কেনা ছিল না খুব একটা। তো গিয়েই বাজার করতে হয়েছিল, যার জন্য অনেকটাই লেট হয়েছিল, মানে অনেকটাই না, গিয়ে ফলটা কেটে তারপরে আর সময় পাইনি বাড়তি, সঙ্গে সঙ্গে পূজায় বসে যেতে হয়েছিল। তো আমরা যতক্ষণে প্রসাদ বানাচ্ছিলাম ততক্ষণে সবারই গুছানো হয়ে গেছে, সবাই পূজার জন্য বসে আছে। আমরা এখানে একটু তাড়াহুড়ো করে সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে নিয়েছিলাম। আমার পরিচিতরা বাদ দিয়ে কারা কারা বলতে পারবে এই মন্দিরটা কোথায়, একটু বলে যেও তো কমেন্টে। তো গুছানো হয়ে গেছিলো ফাইনালি। মা দুই বোন এসেছিল সঙ্গে, তাই মা ওদেরকে একটু কিছু বোঝাচ্ছিল। চলো আর বেশি কথা না বাড়িয়ে পূজার দিকে যাওয়া যাক। একটু খারাপ লাগছে না যে পুজো চলাকালীন এইভাবে ভিডিও করছি? হ্যাঁ, আমারও একটু সংকোচ বোধ হচ্ছিল, তবে হ্যাঁ খুব একটা ভিডিও করিনি, যেটুকু করা সেইটুকুই করেছি, বাড়তি কিছু করিনি বা ফোনও ঘাঁটিনি। তো দুই বোন ওরা উপোস ছিল, তার জন্য মা বললো তোরা অঞ্জলিটাও দিয়ে নিতে পারতিস, তাই অঞ্জলিটাও দিয়ে নিয়েছিল। আর আগের একটা ভিডিওয়ে অনেকেই কমেন্ট করেছে যে আমি এই খাতাটা নিয়ে এখানে কি করছি। তো যারা পুজো দেয় তারা বুঝতে পেরেছে নিশ্চয়ই, আর যারা দেয় না তারাই হয়তো মানে জিজ্ঞাসা করেছে কেউ কেউ। তো এটা হলো মানে নাম সংকল্প করে না, নামটা সংকল্প করে যে পূজাটা দেয় সেটাই। মানে আমি সামনে বসেছিলাম, যার জন্য খাতাটা আমার কাছে দিয়েছিল নামগুলো ধরে ধরে বলে দিতে। ঠাকুরমশাই ওখানে নাম গোত্র সংকল্প করে পূজাটা করছিলেন আর কি। উষা মণ্ডল কাশ্যপগোত্র। উষা মণ্ডলম কাশ্যপগোত্র শ্রাবণ মাসে শরণাম একাদশী বিধি নক্ষত্র উষা সূর্য। তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছে। ভূমি সুতং সূর্যপুত্র সৈন্যসনমাম राधे राधे जप करो कृष्ण मरस पिया ওই এটা ধরানো যাবে না, মোমে মোমে কৃষ্ণ মরস পিয়া করো বাউডার নেসলি কত ভালো করতিস। যাক আকাশ করতো, একটু খাইতো, খাবার খাইতো, আর আকাশ করতো, খাবার দিনে 5-6 বার খাইতো। খাইতো ছিল তার ওধারে রেখেছিস।